কাজটা কমপ্লিট করার পরে মনে হলো কিছু একটা মিস করে ফেলেছি। আজকে আপনাদেরকে খুবই লো বাজেটের একটা অ্যানিভার্সারি গিফটের গল্প শোনাবো। শুধু গল্প শোনাবো না, সাথে সাথে আপনাদের সাথে আমার আইডিয়াটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা নিয়েছিলাম একটা টেবিল ক্যালেন্ডারের পিছনের যে শক্ত অংশটার মধ্যে ক্যালেন্ডারের পাতাগুলি আটকানো থাকে সেই অংশটা। এটা ডাবল পার্ট থাকে, তো আমি একটা পার্ট নিয়ে নিয়েছি। আর এখানে ডেকোরেশনের জন্য আমি ব্যবহার করছি হোমমেড ক্লে। আপনারা অনেকেই হয়তো জানেন হোমমেড ক্লেটা খুবই সাশ্রয়ী, খরচটা অনেক কম হয়, তাছাড়া নিজের সুবিধা মতো ইউজ করা যায়। তো এখানে আমি কিছু অ্যানিভার্সারি উইশিং ওয়ার্ডস দিলাম আর কিছু ডিজাইন করার জন্য এখানে গোলাপ ফুল আর পাতা বানিয়ে নিলাম। এই ডিআইওয়াইটা আমি শুরু করেছিলাম গত ফেব্রুয়ারি মাসে। পরিচিত এক ভাবির অ্যানিভার্সারিতে কিছু একটা নিজ হাতে করে দিব সেই আশায় এই কাজটি আমি ধরেছিলাম, কিন্তু কোনো একটি কারণে তার সাথে আমার দেখাই হয়নি অনেক দিন। তারপরে আমি এটা কমপ্লিটও করতে পারিনি, শেষটা করতে পারিনি। এর মধ্যেই আমার নিজেরই অ্যানিভার্সারি চলে আসলো, তাও আবার 12 বছরের একটা অ্যানিভার্সারি নিয়ে আমার একযোগ শেষ হয়ে গিয়েছে বিয়ের। সেই অ্যানিভার্সারিটা তো চলে আসার পরে মনে হলো যে না, যেহেতু ভাবিকে গিফট করতে পারিনি, এটা নিজেকেই নিজে গিফট করে ফেলি। তখন আমি আমার আরেকটা পেজের জন্য মাঝে মাঝে ভিডিও বানাতাম, যার জন্য আমার এই ভিডিওটাও করা ছিল। তো ভাবির অ্যানিভার্সারির জন্য যেহেতু অর্ধেক কাজ শেষ করে ফেলেছি, এরপরে যখন আবার মাথায় আসলো নিজের জন্য করব, তখন অ্যাকচুয়ালি কোনো অপশন ছিল না আমার কাছে নতুন কিছু অ্যাড করার। মানে আমি ক্লের কাজটা একেবারেই কমপ্লিট করে ফেলেছিলাম, আমার শুধু কালার করার বাকি ছিল। যখন আমার মাথায় আসছিল যে এটা আমার জন্যই রাখবো, যেহেতু আমার এক যুগ পূর্ণ হয়েছে, সেহেতু আমার এখানে 12 লিখলে ভালো হতো। যাক, তারপরেও কি করব, এটা যেহেতু নিজেকেই নিজে গিফট করলাম, তাছাড়া আবার নিজের অ্যানিভার্সারিতে একটা ডিআইওয়াই করে রাখলাম, যেটা আমার অ্যানিভার্সারিটাকে মেমোরেবল তো অন্তত করে রাখবে। সেটা 12 না লিখলেও মনে থাকবে যে এটা আমার 12 অ্যানিভার্সারির একটা নিজেকে নিজে দেওয়া গিফট। আমি ভিডিওটা করে রেখেছিলাম সম্পূর্ণটা, কিন্তু আমি এডিট করিনি, আর এর মধ্যে অনেক ব্যস্ত সময় পার করেছি, যার জন্য এই ভিডিওটি আপলোড দেওয়ারও সময় পাইনি এবং এডিটও করিনি। তো এইবার মনে হলো যে না, এটা যেহেতু আগের ভিডিও, তাছাড়া আপনাদের সাথে আমার অনেক ডিআইওয়াই শেয়ার করা হয়ে গিয়েছে, তো এটাও না করলেই নয়। তাছাড়া এখানে খরচ খুবই কম হয়, আর এখানে আমি রিসাইকেলও করেছি। যেহেতু ক্যালেন্ডারের শক্ত অংশটা আমরা নর্মালি ফেলে দেই, এটা কোনো কাজে লাগাই না, তো আমি এখানে এটা সুন্দরভাবে কাজে লাগিয়েছি। আরেকটা সুবিধা হচ্ছে এটা নিচে যে স্পাইরাল করার অংশটাতে পাঞ্চ করা থাকে, এই ছিদ্রগুলি আমার আলাদা করে করতে হয়নি, যার জন্য আমি এখানে এই ছিদ্রগুলিকে কাজে লাগিয়ে এখানে আমি সুতা দিয়ে কিছু টার্সেল বসিয়ে দিয়েছি। তো আমার কাজটাও একটু সহজ হয়ে গিয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এখানে আমি ক্লের কাজ করার সময় খুব বেশি কোনো টুলস ইউজ করিনি, আমার হাতের কাছে থাকা টুলসগুলি আমি ইউজ করেছি। ক্লেটা ড্রাই হওয়ার পরে আমি এটাতে কালার করে নিয়েছি নিজের মনের মতো করে। তো কালার করে তারপরে ফাইনালি আমি এটাতে ভার্নিশও করে নিয়েছিলাম। তো এটা ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানাবেন, কারণ আপনার মতামত আমার জন্য ভীষণ মূল্যবান। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।